গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা ফার্স্ট চলে এসেছি ঋষিকেশের রামঝুলাতে, আর লক্ষ্মণঝুলা আজকে ক্লোজড রয়েছে। আর আমরা হরিদ্বার থেকে একটা স্কুটি রেন্ট নিয়েছি। স্কুটি রেন্টের ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস রয়েছে, ওখানে সানিদা আছে, সানি ভাইয়া ওনার থেকেই স্কুটি রেন্ট নিয়ে এসেছি। আর এখন আমরা রামঝুলাতে রয়েছি। एक गाड़ी वाला ब्रिज है क्या अपना कौन सा? একটা সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমাদের পিছনে এই রিভারে হচ্ছে, এই রিভার রাফটিং হচ্ছে, আর হালকা গরমও আছে। আর অপোজিটটা যদি দেখাই, যদি পাহাড় রয়েছে সুন্দর, আর এখানে শিল্প আছে। বলো, কিছু বলো। हाँ, अब नहीं देना है तो मत देना। कुछ नहीं बोलना है। এক্সপ্লোরিং রামঝুলা। তো আমরা এখন রামঝুলা এক্সপ্লোর করছি। এরপরে আমরা কোথায় যাবো? জানকী ব্রিজ। চলো জানকী ব্রিজ যাই। তো নেক্সট স্টপ আমাদের জানকী ব্রিজ। তো আমরা যেমন যেমন যাবো সেরকম সেরকম তোমাদের আপডেট দিতে থাকবো, তাই তো? হ্যাঁ, চলো। একটা মার্কেটও আছে এখানে। মার্কেটে আপনারা আপনাদের বাড়ির জন্য যাবতীয় সুভিনিয়ার্স কালেক্ট করতে পারবেন। এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। अब यहाँ के साथ कोई कोचिंग भी करो। চল, এরা দুলছে। রামঝুলা দেখা শেষ করে আমরা বেরোলাম, আর এখন আমরা যাচ্ছি নীলকণ্ঠ মন্দির। নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, আর স্কুটি নিয়েই যাচ্ছি। ঋষিকেশ থেকে প্রায় 32 কিলোমিটার দূরে নারায়ণ পর্বত শ্রেণীর মধ্যে ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা এক অপূর্ব জায়গায় এই মন্দিরটি অবস্থিত। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর বিষ হল করে উঠে আসে, তখন সৃষ্টিকে রক্ষা করতে ভগবান শিব সেই বিষ পান করেন। বিষ তার কণ্ঠে আটকে যায় এবং কণ্ঠ নীল রঙের হয়ে যায়। সেখান থেকেই তার নাম নীলকণ্ঠ। বিশ্বাস করা হয় এই ঘটনাটি এখানেই ঘটেছিল। মন্দিরের দেওয়ালে সমুদ্র মন্থনের সুন্দর ভাস্কর্য খোদাই করা আছে। এখানে প্রাকৃতিক ঝর্ণার জল দিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করা হয়। চারপাশে শান্ত পরিবেশ ধ্যান ও আধ্যাত্মিকের জন্য আদর্শ। ভ্রমণের সেরা সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুন মাস এবং সেপ্টেম্বর ও নভেম্বর। শ্রাবণ মানে জুলাই আগস্ট এখানে ভক্তদের ভিড় একটু বেশি হয়। ঋষিকেশ থেকে ট্যাক্সি বা বাইকে যাওয়া যায়। অনেক ভক্ত ট্রেকিং করেও মন্দিরে পৌঁছান। যাত্রাপথটা খুব সুন্দর। নীলকণ্ঠ মন্দির যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়ালাম যেখানে রিভার রাফটিং হচ্ছে, আর এখান থেকে সিনিক বিউটিটা জাস্ট দুর্দান্ত, ফাটাফাটি। ঋষিকেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে মোটামুটি সব ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্ট তোমরা করতেই পারবে। সেটা রিভার রাফটিং হোক আর বাঞ্জি জাম্পিং হোক, মোটামুটি প্রচুর আছে। আর সিনিক বিউটি মানে পাহাড়গুলো জাস্ট অসাধারণ। আর প্রত্যেকটা মোড় ঘোরাতেই নতুন নতুন পাহাড়ের দেখা পাওয়া যায়। তো এখন আমরা এসে পৌঁছেছি নীলকণ্ঠ মন্দির, আর ঋষিকেশ থেকে প্রায় 26 কিলোমিটার বাইক রাইড করে আমরা এখানে পৌঁছালাম। আর হিস্ট্রি কি আছে এটার ব্যাপারে? নীলকণ্ঠ মন্দির হচ্ছে নীলকণ্ঠ মন্দির হচ্ছে যখন মন্থনে যখন বিষ উঠেছিল, নীলকণ্ঠ মানে শিব ঠাকুর এটা পান করেছিল, সেই জন্য নীলকণ্ঠ মন্দির। আচ্ছা, famous। মানে শিব যখন বিষ পান করে সেটা এখানেই হয়েছিল। এখানে করেছিল। আচ্ছা, তো ডিটেলস জানবে। আর এক্সপ্লোরার শিবাজির থেকে আমরা এই ইনফরমেশনটা পেয়েছিলাম। এটা অনেকটাই ভিতরে, মানে অফবিট টাইপের বলতে পারো। টুরিস্ট খুবই কম আসে এখানে। তো যারা জানে ব্যাপারটা তারা কিন্তু আসতেই পারো। আমাদের ভিডিওর ইনফরমেশনটা তোমরা পেয়ে গেলে আর কি। এবার চলো নেক্সট স্পট দেখা যাক। নেক্সট দেখি কি আছে এখানে। মন্দিরের বাইরেই কিন্তু এখানে অনেক সুভিনিয়ার শপ আছে যেখান থেকে অনেক পুজোর সামগ্রী কেনা যাবে বা বাড়ির জন্য গিফটিং পারপাসে নেওয়া যাবে। অনেক পুরো মন্দির, সেটা দেখেই বোঝা যাচ্ছে। নীলকণ্ঠ মন্দির থেকে আমরা যাচ্ছি এখন ঋষিকেশের দিকে। আর শিল্পা বললাম একটু গাড়ি চালাই, তো একটু স্কুটি চালাচ্ছে। এই স্কুটিটা রেন্ট করা হয়েছে, স্কুটির পারফরমেন্স ভালো। তো কেমন লাগছে ফার্স্ট টাইম পাহাড়ে চালিয়ে? কেমন তুই চালাচ্ছিস, কেমন লাগছে? হ্যাঁ, নিচে রাফটিং এখনও হচ্ছে, প্রায় 5টা মতো বাজে, এখনও রাফটিং হচ্ছে। দুর্দান্ত একটা লোকেশন। এবার এখান থেকে আমরা যাব ত্রিবেণী ঘাট, আর ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতিটা দেখবো ওখানে। কেমন লাগলো গাড়ি চালিয়ে?
এখন আমরা আছি ত্রিবেণী ঘাটে। হ্যালো, সন্ধ্যাবেলা কিন্তু জায়গাটা বেশ দুর্দান্ত লাগছে, মানে রিভার বেডে যে জায়গাগুলো করা আছে বসার জন্য দুর্দান্ত। কালকে কি করছিস? সন্ধ্যা আরতি অলরেডি শুরু হচ্ছে, আর এখানে পুজোর সামগ্রী সব রেডি করা হচ্ছে, যেগুলোতে সন্ধ্যা আরতিটা করা হবে, আর আমরা সেটাই দেখবো, আপনাদেরকেও দেখাবো। খুব সুন্দর লাগবে। অলমোস্ট সন্ধে হয়ে গেছে, প্রচুর মানুষের ভিড় থাকে এই সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখার জন্য। আর ভিতরেও যারা আগে আসবেন তারা আগে বসতে পারবেন, তো আমি রেকমেন্ড করবো সবাইকে একটু আগেই চলে আসবেন যারা সন্ধ্যা আরতি দেখতে চাইছেন। প্রচুর মানুষের ভিড় এক জায়গায়, প্রচুর, মানে যদি হেড কাউন্টস করা যায় তো মোটামুটি এখানে 4-5 হাজার লোক তো সব সময়ের জন্যই থাকে প্রত্যেক দিন। সন্ধ্যা আরতির সময়সূচি আমি এখানে দিয়ে দিলাম, শীতকাল আর গরমকালে কখন হয়। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল হচ্ছে এই ত্রিবেণী ঘাট। এই আরতি শুধু প্রদীপ জ্বালানো নয়, মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা, নিজের অহংকার ত্যাগ, মন ও আত্মার শুদ্ধিও কিন্তু এখানেই হয়ে যায়। সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে একসাথে শত শত মানুষের গঙ্গা মাই কি জয়, এই যে কথাটা, এটা যখন সবাই বলে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় এখানে, সেটা আস্তে আস্তে আপনার সামনেই দেখতে পাবেন। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা আরতি শুরু হচ্ছে এখানে। তাই যারা সন্ধ্যা আরতি দেখার প্ল্যান করছেন অবশ্যই একবার যাবেন এখানে, ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতিটা দেখবেন। আর সব থেকে বড় বিষয়, সন্ধ্যা আরতি শুধু চোখে দেখার বিষয় নয়, এটা মন দিয়ে অনুভূতি করার একটা আলাদাই অভিজ্ঞতা। যাই বলি কেন, যারা এই ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতিটাকে দেখেছেন আর বসে এটাকে অনুভব করেছেন, তারাই একমাত্র বলতে পারবেন যে এটা শুধু দেখা নয়, এটা কিন্তু ভিতর থেকেই একটা অনুভূতি করা। আর সবাই কিন্তু এই সন্ধ্যা আরতির যে তাপটা কিন্তু সবাই নিতে পারবেন, সেই ফেসিলিটিও কিন্তু এখানে আছে। যেটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাপটা নেওয়ার জন্যে এগিয়ে আসছে, আর এখানে প্রচুর ভলেন্টিয়ার্সও আছে। এখানে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলন ধরা হয়, আর বিশ্বাস করা হয় হাজার হাজার বছর ধরে এখানে ঋষি মনীষীদের হাজার হাজার বছর তপস্যার শক্তি আজও বাতাসে নাকি ভেসে বেড়াচ্ছে। আর এটা সত্যি একটা আলাদা অনুভূতি। এটাই আজকের আমাদের শেষ আইটেনারি। এর পরের দিন আমরা কি করছি সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন।